রাতে নিশ্চিন্তে ঘুমে মশারির সুরক্ষায় ছিল শেষ বর্ষা। সেই মশারির ভেতরে ঢুকে এক দম্পতিকে দংশন করল বিষধর চিতি। আর তার জেরেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সাপের ছোবলে প্রাণ হারালেন বছর 35-এর যুবক গণেশ মাহাতো। অন্যদিকে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন তার স্ত্রী 27 বছরের আলোমনিয়া মাহাতো। ঘটনা বান্দোয়ান থানার গুরুর গ্রাম পঞ্চায়েতের তুলসীডি গ্রামে। এই ঘটনা ঘটেছিল কাল রাত্রে ঘুমন্ত অবস্থায় একটা তিতির সাপ ঢুকেছিল। তিতির সাপ ঢুকে খাটিয়ে যখন শুয়ে থাকে তখন ওই সাপে মশারি খাটা ছিল, তা ভিতরেও ঢুকে গেছে, ঢুকে কাটি দিয়েছে ওর স্ত্রীকে, মানে গণেশের বউকে কাটার বাদে কাটিয়েছে গণেশকে কাটার বাদে সাপ মশারি ঢুকে মানে লটপট হয়ে গেছে বা গেছে। তারপর ছেলেগুলো বেরিয়ে পালাচ্ছে, দুটো ছোট ছোট ছেলে আছে, একটা পড়ছে তোমার 5-এ আর একটা পড়ছে 4-এ। কথা নিয়ে গেছিল তোমরা? তারপরে বান্ধানে নিয়ে যাওয়া হয় রাত মোটামুটি 2:30টার সময়। হ্যাঁ, বান্ধান নিয়ে যাওয়া, তাই চিকিৎসা হয়, প্রাথমিক চিকিৎসা যা কিছু করার। তারপরে বলছে বাইরে নিয়ে যাও, তখন আমরা পুরুলিয়া নিয়ে আসি। পুরুলিয়া আনার বাদেই সদর হসপিটালে আনার বাদেই এই গণেশের মৃত্যু হয়ে যায়। আর ওর বউ এখন চিকিৎসা চলছে বাইরে। তো এলাকাটা কি পাহাড়ি এলাকা? হ্যাঁ, পাহাড়িয়া এলাকা। কোন গ্রাম এটা? এটা হচ্ছে সাগা তুলসীডি, পোস্ট হচ্ছে সাগা সুপুরুড়ি, থানা বান্ধান, জেলা পুরুলিয়া। তো পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা। সাপের উপদ্রব আছে? হ্যাঁ, পুরা সাপ, তিতির সাপ উঠলো। এখন গণেশের বাড়িতে কে কে রয়েছে? এখন গণেশের বাড়িতে ওর দুটা ছেলে, বাচ্চা ধরে হ্যাঁ, ছোট ছোট ছেলে আছে। কি করবে? পরিবার এখন ওর বাবা তো বয়স্ক হয়ে গেছে। মানে গণেশের রোজগার করছে? হ্যাঁ, গণেশের রোজগার করতো, যা কিছু করার ওই করতো। আপনার নাম? তুলসীডি গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সেই সাথে গ্রামবাসীদের মনে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। বান্দোয়ান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।